আল্লাহ তাআলা বেশি খুশি থাকলে নাকি তার বাসায় মেহমান পাঠান। তো আমার বাসায়ও আজকে দুজন মেহমান এসেছে হঠাৎ করে। আমার ফুফাতো ভাই আর ফুফাতো ভাইয়ের ওয়াইফ আসছে বেড়াইতে। হসপিটালে আসলাম দুপুর 2টা বাজে ডিউটিতে। দেখো এখন আমাদের ডিউটি প্রায় শেষ, 9টা প্রায় বাজতে চলেছে। তা দেখো আমাদের আজকে একটা অপারেশন আছে, এটা বাংলাতেই বলি পিত্তথলি পাথর অপারেশন। তো এখানে কিছু ইনস্ট্রুমেন্ট ভিজিয়ে রাখা হয়েছে মেডিসিনের মাধ্যমে। তো সেগুলো একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে দেখো 2টা ব্যাগ আছে, লেগিস ব্যাগ, এটাতে করে সমস্ত মেশিনপত্র কুমিল্লা থেকে আনিয়ে নেওয়া হয়েছে। আর এখানে এটা হচ্ছে এখানে অক্সিজেন আছে, হ্যালোচিন আছে, আর বিভিন্ন ধরনের মেশিনপত্র আছে, যেগুলো সব কিছু পাটে পাটে দেখো সেট করে স্টেপ বাই স্টেপ সেট করে রাখা হয়েছে অপারেশনের আগের কিছুটা পূর্ব প্রস্তুতি। এই যে কয়েকটা মেশিন দেখো অনেক সুন্দর করে কারেন্টের যেখানে যেখানে যেটা সেট করার দেখো সব সেট করা হয়েছে। তা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, যেটাকে বলে পিত্তথলি ল্যাব কল। আর এটা হচ্ছে ক্যামেরা, যেটা সাহায্যে ভিতরের কোনো প্রকার কাটাছেঁড়া সেলাই ছাড়াই হচ্ছে যে অপারেশনটা করা হয় ল্যাব কল, যেটাকে আমরা বলি কম্পিউটার অপারেশন, অনেকে এটা নামে চিনে। আর এটা হচ্ছে সেই ল্যাপটপ কম্পিউটার যেটাই বলো সেটাই, এটার মাধ্যমে আর ইনস্ট্রুমেন্ট বিভিন্ন মেশিনপত্রের মাধ্যমে এই ক্যামেরা দিয়ে অক্সিজেন হ্যালোজিন সব কিছুর প্রসেসিংয়ে তো এই অপারেশনটা করা হয়। এটাতে কোনো মানে ওপেন করা হয় না, জাস্ট মেশিনের মাধ্যমে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে অপারেশন করে নেওয়া হয়। তো আমাদের অপারেশনটা দেরি হবে, রাত হবে, তো সব কিছু সেট করা হয়েছে। তাই ডিউটি শেষ চলে যাওয়ার মধ্যে তোমাদেরকে একটু দেখালাম। এরপরে যাই হোক বাসায় চলে এলাম, এসে দেখো রান্নাবান্নার আয়োজনটা শুরু করেছি। 2 ঘন্টা, 2টা থেকে রাতের 9টা পর্যন্ত ডিউটি করার পরে শরীরে আর কোনো আসলে এনার্জি থাকে না, খুবই টায়ার্ড লাগে, ক্লান্ত লাগে। তারপরে বাসা মেহমান আছে, সেই উদ্দেশ্যে কিছু রান্নাবান্না তো করতে হবে, মেহমানকে তো আর না খাই রাখা যাবে না। তা দেখো যাওয়ার সময় কিছু মাংস ভিজে রেখে গিয়েছিলাম, তা মাংসটা অলরেডি আস্তে আস্তে বরফ ছাড়িয়ে গেছে, এসে কেটে ধুয়ে নিয়ে নিলাম। তার আগে কিছু চাউল ধুয়ে ভাত বসিয়ে দিলাম, তোমাদের সাথে সামান্য কিছুটা শেয়ার করেছি। আর এখানে মাংসটা ধুয়ে চলো বন্ধুরা সকল প্রস্তুতি রান্নার প্রসেসিংটা তৈরি করে নিই। তো মাংসর জন্য রান্নার জন্য যে মশলাটা সেটাও আমি বেটে রেখে গিয়েছিলাম ফ্রিজে, আমার বোনের সাহায্য নিয়ে দুজনে মিলে করে রেখে গিয়েছিলাম। মেহমান তো হঠাৎ এসেছে, তো দুপুরে তাদের মাংস রান্না করে খাওয়াতে পারে না ব্যস্ততার কারণে, ডিউটির কারণে। তো দেখো মাংসটা রান্নার প্রসেসিংটা শুরু করে দিয়েছি। তেল দিয়ে যে পরিমাণ তেল লাগবে দিয়ে মাংস দিয়ে যে মশলাগুলো পেঁয়াজ বেটে রেখে গিয়েছিলাম সেগুলো দিয়ে হাত দিয়ে হালকা মাখিয়ে নিব। এরপরে বাকি যে উপকরণগুলো আছে সবগুলো দিয়ে প্রসেসিংটা শেষ করে তো চুলায় বসিয়ে দিব। মাংসটা হতে অনেকটা সময় লেগে যাবে, কারণ এটা কোরবানির মাংস, একটু সিদ্ধতে দেরি হতে পারে। তো এখানে এখন লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পরে কিছুটা হলুদ দিয়ে দিব, তার সাথে দিয়ে দিব মরিচের গুঁড়ি, দিয়ে এগুলো এখন আর হাত দিয়ে না, এটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিব। তা বন্ধুরা বাসায় মেহমান এলে আসলে খারাপ লাগে না, খুবই ভালো লাগে। নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন বেড়াতে এলে খুবই ভালো লাগে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের সময় স্বল্পতা, ব্যস্ততার কারণে তাদেরকে একটু সুন্দরভাবে আপ্যায়ন আদর সমাধান মেহমানদারি করাটা হচ্ছে সমস্যা হয়ে যায়, কারণ আমরা বাসায় থাকি না, হসপিটালে ডিউটি আছে। তো দৌড়ের উপরে রান্না বান্না করে আবার তাদেরকে খাবার দাবার খাইয়ে রেখে চলে যেতে হয়, তাদের সাথে বসে মানে 5টা মিনিট কথা বলা, এগুলোর সময়টা আর পায় না। আবার বাড়িতে এসেও আবার সেই রান্না বান্না ব্যস্ততা, নাস্তা কী খেলো না খেলো এগুলোর তদারকি করতে করতে আসলে সময়টা চলে যায়। তো দেখো মাংসটা সব প্রসেসিং শেষ করে বসিয়ে দিয়েছিলাম, তো এখন একবার প্রায় 10 মিনিট হয়ে গেছে। তো এখন গ্যাসের পরিমাণ অনেক বেশি আছে, গ্যাসের স্বল্পতা নাই, এখন রাতের বেলা সবাই রান্নাবান্না অফ আছে, শুধু আমারই মনে হয় রান্না চলছে। তো দেখো আরেকটিবার ডেকে দেওয়ার পরে এখন ঢাকনাটা উল্টিয়ে দেখলাম মাংসটা মোটামুটি কষানো হচ্ছে। তো আরও কিছু সময় একটু কষালে ভালো হবে, তো আরও একটুবার ডেকে দিয়ে আমি আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে দেখছি নিচ দিয়ে মোটামুটি লেগে গেছে, ঝোলটা ঘন হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। তো এখন এটা কষানো হয়ে গেছে, আমি কিছু পরিমাণ গরম পানি করে রেখেছিলাম, সেই পানিটা এখন দিয়ে দিলাম। দিয়ে এটা আস্তে আস্তে উতরানি এলে তারপরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে বাকিটা রান্না করে নিব, কারণ দ্রুত জাল দেব না, দ্রুত জাল দিলে মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। তা দেখো বন্ধুরা আস্তে আস্তে রাতের বেলা ডিউটি শেষ করে বাসায় এসে সমস্ত মাংস রান্নার প্রসেসিংটা করে নিলাম নিজ হাতে।
তো আত্মীয় স্বজন মেহমান আসলে আসলে একদিকে ভালোই লাগে আর একদিকে আসলে অনেকটা পরিশ্রম হয়ে যায় যদি বাসাতে একটু হেল্প করার মতো কেউ থাকতো। আর এদিকে দেখো পাশে চুলায় বসিয়ে দিয়েছিলাম কিছুটা ডাউল, তার সাথে কয়েক পিস কাঁচা আম দিয়ে দিয়েছিলাম, একটু টক ডাউল আর গরুর মাংস। এই হচ্ছে মেহমানদের আজকে রাত্রে খাওয়াবো। আল্লাহ হয়তো এটাই রিজিকে রেখেছে, বাকি এত কিছু আর করতে পারলাম না। এদিকে ঘড়ির টাইম অনেকটা বেজে গেছে, দেখতে দেখতে প্রায় রাতের 12টা বেজে গেছে। তো আমার রান্নাবান্না সকাল কিছু শেষ হয়ে গেছে। মাংসটা রান্না করে রুমে নিয়ে চলে গেছি। আর এখন ডাউলটা পেঁয়াজ রসুন ভেজে তেলের উপরে দিয়ে তো এটা একটু হালকা উতরায় এনে আমি আমার রুমে নিয়ে চলে যাব। রুমে নিয়ে যে এখন সেগুলো একটু পরিবেশন করে তোমাদের দেখাবো এবং সেই সাথে আমার মেহমানদেরকেও আমি খাবার পরিবেশন করে দেব। তো আমার মেহমানরা হয়তো ক্যামেরার সামনে আসবে না, এটাই দুঃখজনক যে তোমাদেরকে মেহমানদের দেখাতে পারলাম না। দেখো আমার মাংস রান্নাটা রুমে নিয়ে চলে এসেছে। আমার মাংস রান্নাটা অনেক সুন্দর হয়েছে, আমার নিজেরই লোভ লাগছে, খুবই সুন্দর হয়েছে। আর এদিকে সেই আম দিয়ে টক ডাল রান্না করেছিলাম, সেটাও দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো? মেহমানদেরকে অতি দ্রুত কষ্ট করে একটু পাকশাক করে কি খাওয়ালাম না খাওয়ালাম। তো মাংস রান্নাটা টক ডাল রান্নাটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তা দেখো এখন সেই রান্না মাংসটা আমার মেহমানদেরকে যে মানে পাত্রে খাওয়াবো সেই পাত্রে আমি একটু কিছুটা পরিবেশন করে নিচ্ছি। আর এদিকে আমার মেহমানরা বলতেছে আমরা কিন্তু ক্যামেরার সামনে আসবো না, তুমি আমাদেরকে ক্যামেরায় নিও না। তো যাই হোক মেহমানদেরকে তো দেখাতে পারলাম না। তা মেহমানদেরকে আজকে রাতের খাবারটা দিব টক ডাউল, আম দিয়ে গরুর মাংস আর সাদা ভাত। আর এই যে সেই টক ডাউলটা রান্না করেছে এটা মেহমানরা নিজেরাই রান্না করতে বলেছে। তো দেখো মেহমানদের জন্য যেটা করেছি সেটা আমার সামর্থ্যে ছিল, সময় সংক্ষেপে যা ছিল সেটাই করতে পেরেছি। তা বন্ধুরা আমাদের জন্য দোয়া করো, আমাদের মেহমানদের জন্য দোয়া করো, তারা যেন নেক্সট টাইম আবার আমার